তো আজকে আমরা আবার ক্যালকুলেটরির যে লাস্ট পার্ট সেটা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা প্রথম অংশটুকু দেখেছি। And to their pastures went our sleepy cows, তাই তো? মানে এখন তরুদত্ত যে কবি রয়েছেন আমাদের, উনি এই ক্যাজুরিনা ট্রিকে ঘিরে যে একটা সুন্দর সকাল সেটাকে কিন্তু উনি ব্যাখ্যা করছেন। বলছেন and to their pastures, pastures মানে হচ্ছে গ্রাসি ফিল্ড। pastures মানে দেখো গ্রাসি ফিল্ড মানে ঘাসযুক্ত মাঠ। ওকে, সকালবেলায় ক্যাজুলিনা ট্রির পাশে এই এলাকাটা কেমন লাগছে দেখতে সেটা বলছে। and to the pastures went, went মানে আস্তে আস্তে যাওয়া। went our sleepy cows, sleepy cows মানে কি ঘুমন্ত গরুগুলো। মানে সকালবেলা তো আস্তে আস্তে মাঠে যাচ্ছে, সবাই আস্তে আস্তে মাঠে যাচ্ছে। and in the shadow, শ্যাডো বলতে ছায়া, গাছের ছায়াটা on the broad tank cast, ট্যাঙ্ক বলতে কি এটা বড় পুকুর, কাস্ট মানে পড়ছে, মানে এই গাছের ছায়াটা একটা বড় পুকুরে গিয়ে পড়ছে। তার মানে দিস শোজ দ্য ডেসক্রিপশন অফ দ্য ট্রি, তাই তো? এবং সেই অ্যাটমসফিয়ারটা ব্যাখ্যা করছে। বাই দ্য হোল ট্রি, বাই দ্য হোল ট্রি সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট। রাকেশ মোবাইল অফ রাখো। বাই দ্য হোল ট্রি, তাই না? হোল মানেটা কি? হোল মানে হচ্ছে অনেকটা পুরনো গাছ। ওকে, সো বিউটিফুল অনেকটা সুন্দর, ভাস্ট মানে কি অনেক বড় গাছটা। তাহলে গাছটার যেটা বোঝাচ্ছে যে ওল্ড এজ অফ দ্য ট্রি সেটাকেও কিন্তু বোঝাচ্ছে, তাই না? তার মানে এই ক্যাজুয়াল ট্রির যে বিউটি প্লাস ওল্ড এজ দুটোই কিন্তু দেখাচ্ছে। ওকে, দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, ওয়াটার লিলিজ মানে ওই দেখবে জলে, হ্যাঁ জলে যে ফল মানে ফুলগুলো ফোটে সেটা বলে ওয়াটার লিলিজ। বলছে জলে কোন ফুলগুলো, ওয়াটার লিলিজ গুলো ফুটেছে, লাইক স্নো এনম্যাস্ট। স্নো মানে কি? বরফ। বলছে ঠিক যেমন এনম্যাস্ট মানে এক জায়গায় হওয়া, গ্যাদার্ড মানে ঠিক যেমন ভাবে বরফ এক জায়গায় হয়ে থাকে না, সেরকম ভাবে যেন এই ফুলগুলো সব যেন এক জায়গায় হয়ে রয়েছে। তার মানে ইট শোজ দ্য বিউটি অফ দ্য ক্যাজুনিয়া ট্রি অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড দ্য ক্যাজুনিয়া ট্রি। ওকে, চলো। but not because of its magnificence, but not because of its magnificence, magnificence মানে কি? এর সৌন্দর্য, এর সৌন্দর্যের কারণে নয়। there is the casuarina to my soul, তার মানে the poet says that, the poet এই লাইনটা লিখে নেবে, loves the casuarina tree not for its magnificence and beauty, magnificence, beauty and grandeur, but the poet loves the casual tree not for its magnificence, beauty and grandeur, but she loves it for memory. এই গাছটা একটা, এই ক্যাজুয়াল ট্রিটা অনেকটা একটু সেই হিস্টোরিয়ানের মতো, একজন ঐতিহাসিকের মতো, যে ইতিহাসটাকে বহন করে নিয়ে চলে। তাই তার ক্যাজুয়াল ট্রিটাকে মনে রাখবে আমরা হিস্টোরিয়ানের সঙ্গে তুলনা করতে পারি, ঐতিহাসিকের সঙ্গে, যে ইতিহাসটা বই নিয়ে চলে। বুঝতে পারছো? কোনো অসুবিধা নেই রাকেশ, রাকিব, তাই না? কোনো সমস্যা নেই তো? ফিজিক্যাল বিউটিটাকে ব্যাখ্যা করছিলেন এবং এবার উনি একটা ইমোশনাল অ্যাটাচমেন্টটা তুলে ধরলেন। তার মানে ফিজিক্যাল বিউটি থেকে উনি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রি সেটাকে কিন্তু দেখলেন। বোঝা গেল? রাকেশ ঘুমিয়ে যাচ্ছ নাকি কবিতাটা শুনে? ঘুমিয়ে যাও না, ক্লাস করো, ঘুমিয়ে যাচ্ছ?
যাই হোক, ক্যাজুয়াল ট্রির পাশে বসলে বা গাছের তলায় বসলে হয়তো রাকেশ ঘুমাতো না ক্লাসে। বিনিথ ইট উই হ্যাভ প্লেড দো ইয়ার্স মেডল, তাই তো? বিনিথ ইট মানে এটার নিচে, কোনটা নিচে? গাছের নিচে। উই হ্যাভ প্লেড আমরা খেলা করেছি, দো ইয়ার্স মেডল মানে দো ইয়ার্স মেডল মানে কি জানো তো? টাইম পাসেস, সময়টা পার হয়ে গেছে। যদিও সময় অনেকটা পার হয়ে গেছে, কিন্তু আমাদের মনে পড়ছে সেই ছোটবেলায় এই গাছটার নিচে বসে কিন্তু আমরা খেলা করেছি, একটা সময় আনন্দ করেছি, সেই স্মৃতিটা কিন্তু আজকে মনে পড়ছে। এবং এই মনের কোণায় যখন এই স্মৃতিটা আমাদের ভেসে আসছে, ওই আবজু এবং আরু আমার যে কাজিন, তাদের স্মৃতিগুলো কিন্তু মনের মনে কোঠায় কিন্তু বসে রয়েছে। তার মানে দ্য পোয়েট is not only appreciating the casual tree for its emotional attachment, for its physical beauty, rather the poet is appreciating the casual tree because it actually carries the historical memory that they had once done under the tree. Beneath it we have played though years meadow, যদিও সময়, oh sweet companions, ও প্রিয় সঙ্গীরা, loved with love intense, লাইনটা দেখো, লাভ মানে ভালোবাসতাম, লাভ মানে কি? ভালোবাসতাম। উইথ লাভ ইন্টেন্স মানে, ইন্টেন্স মানে গভীর ভাবে। একটা সময় ছিল আমরা একে অপরকে গভীর ভাবে ভালোবাসতাম। কাদের জন্য বলছে? সেই কাজিনসদের জন্য বলছে। এই কাজিনস গুলো কারা? আবজু এবং আরু, এই দুজনকে কিন্তু নিয়ে লিখছেন এই কবিতাটা। ওকে, ও সুইট কম্পেনিয়ন্স, লাভ উইথ লাভ ইন্টেন্স, ফর ইওর সেক্স, ফর ইওর সেক্স, এই লাইনটা মনে রাখবে, এই ফ্রেজটা মানে হচ্ছে ফর ইওর সেক্স মানে কি? বিকজ অফ ইউ মানে কি বলো? বাংলা করলে কি হয়? তোমাদের কারণে, বিকজ অফ ইউ, তোমাদের কারণে, বিকজ অফ ইউ। সো ফর ইউর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের কারণে এই গাছটা সারা জীবন প্রিয় হয়ে থাকবে আমার কাছে। কার কাছে? কবির কাছে, তাই তো? এই গাছটা প্রিয় হয়ে থাকবে, একদমই তাই। দেখবে তোমার বিভিন্ন জায়গার সঙ্গে আমাদের স্মৃতি কানেক্টেড থাকে না? তো এই গাছটার তলায় ওরা ছোটবেলায় খেলা করতো, তো সেই স্মৃতিটা হয়ে রয়েছে। তুমি তোমার খুব প্রিয় একজন মানুষের সঙ্গে প্রথম ওই গাছতলার নিচে দেখা হয়েছিল, ওই গাছটাকে মনে থাকবে না? যখনই পাশ দিয়ে যাচ্ছ, ও ডিয়ার ওয়ান্স, সেই তার কথাটা মনে পড়ছে, তাই তো? তাহলে এই গাছটা সেই একইভাবে এখানে কবির ইমাজিনেশন এবং কবির সেই মেমোরিটাকে বহন করে নিয়ে যাচ্ছে। ফর ইউর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, বুঝতে পারছো তো? কোনো অসুবিধা নেই তো? প্রত্যেকটা লাইন যদি এরকম ডিটেল বুঝতে চাও, পুরো একদম আগের পার্টটা ভালো করে দেখবে, তারপরে এই পার্টটা দেখবে। ফর ইউর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্য এই গাছটা সারা জীবন প্রিয় হয়ে থাকবে আমার কাছে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, ব্লেন্ড মানে মিক্সড, তোমাদের ইমেজেসে ভর্তি, মিক্সড উইথ ইউর ইমেজেস, তোমাদের এই গাছটা মানে কি? গাছটাই তোমাদের ছবি, তোমাদের স্মৃতিগুলোই তো মিক্সড হয়ে রয়েছে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস আই শ্যাল অ্যারাইভ, হ্যাঁ হ্যাঁ, ইট শ্যাল অ্যারাইভ, এটা উঠে আসছে কোনগুলো? স্মৃতিগুলো। ইন মেমোরি, স্মৃতিতে, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, হট টিয়ার্স মানে কি? ইমোশনাল ক্রাইম, চোখের জল, এবং চোখের জল বেরিয়ে আসছে কবির সেই স্মৃতিগুলো মনে পড়ে। বুঝতে পারছো যে কতটা ডিপলি অ্যাফেকশন থাকলে এরকম ভালোবাসা যায়? কতটা ডিপলি অ্যাফেকশন থাকলে এই স্মৃতিটুকু বহন করা যায়, যেখানে একটা গাছের মধ্যে দিয়ে সে তার ছোটবেলার সেই কাজিনস গুলোকে মনে করছে। তাই এই কবিতাটা কিন্তু মনে রাখবে আমাদের সবাইকে সেই ইমোশনাল অ্যাটাচমেন্ট হওয়া শেখাচ্ছে কিন্তু, তাই না? ব্রেইন উইথ ইমেজেস, এই গাছটা না ব্রেইন উইথ ইমেজেস, তোমাদের ইমেজেসে ভর্তি। গাছটার দিকে তাকালেই তোমাদের সেই স্মৃতিগুলো মনে পড়ে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, এবং চোখের জল দিয়ে, মাইন আইজ আমার চোখ দিয়ে জলটা তখন গড়িয়ে পড়ছে। তার মানে এখানে গাছটা কিন্তু একটা তার মেমোরি, স্মৃতি বহন করছে, স্মৃতিটাকে বহন করে নিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্যাট ডাচ লাইক মারমার,
ডার্জ মানে কি? ফিউনারাল সং। ডার্জ মানে ফিউনারাল সং, দুঃখের গান, তাই তো, বিদায়ী গান বলা হয় যেটাকে। মানে বা মারা যাওয়ার সময় যে গান গাওয়া হয় ডার্জ বলা হয়। ওকে, সো হোয়াট ইজ দ্য ডার্জ? লাইক মারমার। মারমার মানে বিড়বিড় করা, মারমার মানে বিড়বিড় করা। ওকে, দ্যাট আই হিয়ার, দ্যাট আই হিয়ার, আমি শুনতে পাচ্ছি, ওই বিড়বিড় করে ওই শব্দটুকু আমি শুনতে পাচ্ছি, ওটা কিসের শব্দ আমার কানে ভেসে আসছে? লাইক দ্য সি, যেন সমুদ্র, ব্রেকিং অন আ সিঙ্গেল বিচ। সিঙ্গেল বিচ মানে কি জানো তো? যে সমুদ্রের ধারে যখন পাথর ভর্তি থাকে সেই জায়গাটাকে বলে সিঙ্গেল বিচ। বুঝছে? ওই সমুদ্রের জল যখন পাথরে এসে যেমন ভাবে আওয়াজ সৃষ্টি করে, ঠিক তেমন ভাবে একটা আওয়াজ যেন আমার কাছে ভেসে আসছে, একটা আওয়াজ যেন আমার কাছে ভেসে আসছে। কিন্তু তার মানে এই যে একটা দুঃখের গান যেন ভেসে হচ্ছে প্রকৃতির থেকে, এবং বলছে এই আওয়াজটা কিসের জানো তো? ওয়ান্ডারফুল লাইন, আন্ডারলাইন করবে লাইনটাকে। যতক্ষণ না প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইনকে বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত পরীক্ষাতে ফুল মার্কস পাবে না। তাই ইংরেজি আমরা শিখবো আগে, তবে নম্বরের কথা ভাববো। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট এন্ড ইট ইজ স্পিচ। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। ল্যামেন্ট মানে কি? দুঃখ। এটা ওই গাছটার দুঃখ। এই দুঃখের গানটা, এই দুঃখের আওয়াজটা আর কোথাও থেকে নয়, এই গাছটা বহন করে নিয়ে আসছে, এই গাছটা এই স্মৃতিটুকু নিয়ে আসছে। ল্যামেন্ট মানে কি? দুঃখ প্রকাশ। ল্যামেন্ট মানে কি? দুঃখ প্রকাশ। ওকে, হ্যাঁ, ইরি মানে হচ্ছে মিস্ট্রিয়াস, রহস্যময়। একটা ইরি মানে কি জানো তো? ভূতের সিনেমা দেখেছো? যে ওই ভৌতিক বাড়ি দেখালে যে একটা মনের মধ্যে একটা রহস্য এবং ভয় সৃষ্টি হচ্ছে না, ওটাকে বলে ইরি। দেখো, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। ল্যামেন্ট মানে দুঃখ। ল্যামেন্ট মানে দুঃখ। একটু সিনোনিমটা লিখে রাখো। ল্যামেন্ট মানে দুঃখ, ইংরেজিতে লিখে রাখবে সরো। ল্যামেন্ট মানে কি? ইংরেজি লিখলে সরো। ইংরেজি শব্দগুলো অবশ্যই মনে রাখবে, ইংরেজি প্লাস বাংলা। ল্যামেন্ট মানে কি? দুঃখ, ইংরেজি করলে কি হয়? সরো। এই প্রতিটা লাইন কিন্তু আমাদের এরকম ভাবে বুঝতে হবে। ওকে, তাই তোমাদের প্রত্যেকটা ক্লাস এরকম ভাবে প্রোভাইড করা হবে, যেখানে এ টু জেড তথ্য এই ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তাই প্রত্যেকটা ক্লাসেস আর ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ। ইরি মানে কি? ইরি মানে স্ট্রেঞ্জ, মিস্টেরিয়াস। স্পিচ মানেটা কি? স্পিচ মানে হচ্ছে আওয়াজ, কথা। তার মানে এই একটা রহস্যময় কথা যেন ভেসে আসছে ওই গাছগুলো থেকে। এই গাছটাই যেন দুঃখ প্রকাশ করছে যখন এই সঙ্গীরা নেই। ভালো করে বলো তো, তার মানে যে গাছে, যে বাগানে বাচ্চারা খেলা করে না, সেই বাগানের সৌন্দর্য কোথায়? সে বাগানের আর সৌন্দর্য থাকে না। ঠিক তেমন ভাবে এই গাছটার আর কোনো সৌন্দর্য নেই যখন এই বাচ্চাগুলো আর নেই। যখন আবজু আর আরু এই 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 গাছটা নিচে, এই গাছটা স্বয়ং নিজে দুঃখ প্রকাশ করছে। তার মানে the absence of the children is becoming a lamentation for the tree. গাছের কাছে আজকে এটা একটা দুঃখের কারণ হয়ে গেছে, কারণ আজকে ওই বাচ্চারা আজ আর গাছে খেলা করে না। আমরা প্রত্যেকে ছোটবেলায় বিভিন্ন গাছে খেলা করেছি, বিভিন্ন মাঠে খেলা করেছি, এবং সেগুলো আমাদের স্মৃতির বাহক হয়ে গেছে আজকে। সেগুলো আজকে সেই গাছগুলোর দিকে তাকালে, সেই জায়গাগুলোর দিকে তাকালে আজকে এখনো পর্যন্ত আমাদের মনের মণিকোঠায় কিন্তু বসে রয়েছে। আমরা হয়তো সেই জায়গাগুলোতে ফিরে যেতে পারবো না, কিন্তু স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে। It is the trees lament and it is speech that happily to the unknown land may reach. unknown land মানেটা কি? unknown land মানে হচ্ছে কি? অচেনা জায়গা, আনসিন ওয়ার্ল্ড। এই আব্দু এবং আরু দুজনেই মারা গেছে, তারা চলে গেছে একটা ওই পরলোক গমন করেছে, অজানা দেশে চলে গেছে। এবং বলছে এই গাছটা যখন কান্না করছে, তো গাছটা যখন এই দুঃখ প্রকাশ করছে, এই দুঃখ প্রকাশটা কিন্তু আননোন ওয়ার্ল্ডে ডিরেক্টলি পৌঁছে যাচ্ছে। এই দুঃখ প্রকাশটা, তার মানে the trees lament is actually directly going towards the unknown world. এই ওয়ার্ল্ডটা কোথায়? This is the world after death. This is the world after death. মৃত্যুর পরের জগৎ, যেখানে হয়তো আবজু এবং আরু এখনো ওই গাছটার দুঃখটা কিন্তু শুনতে পাচ্ছে। এবং কবির দুঃখটা কোথায়? এই কবিতাটাই হচ্ছে এক্সপ্রেশন। This poem is an expression of the poet's inner grief. এবং গাছটাও যেমন ল্যামেন্ট করছে, কবিও তো ঠিক একই ভাবে ল্যামেন্ট করছে, দুঃখ প্রকাশ করছে কবিতাটার মধ্যে দিয়ে। That happily to the unknown land may reach, পৌঁছে যাচ্ছে, রিচ মানে পৌঁছে যাওয়া। ওকে, that happily, happily মানে হচ্ছে সম্ভবত, happily মানে হচ্ছে সম্ভবত, লিখে রাখবে। happily মানে হচ্ছে সম্ভবত। ওয়েট,
হ্যাপলি, হ্যাঁ মানে সম্ভবত, ইংরেজি করলে কি হয় পারহ্যাপস। আর একটা মানে আছে মেবি, মেবি মানে সম্ভবত, হ্যাঁ বাংলা মানেটা কি বললাম সম্ভবত। কি দেখতে পাচ্ছি আমরা, দেখো that happily to the unknown land marriage, ওই unknown জগতে হয়তো এটা পৌঁছে যাচ্ছে সম্ভবত, তাই না? এটা তার মানে নেচার itself mourns, MOURNS, প্রকৃতি নিজে যেন দুঃখ প্রকাশ করছে। unknown, unknown মানে ওই অচেনা জায়গা, yet well known to the eye of faith, yet well known, কিন্তু তবুও well known মানে কি ফ্যামিলিয়ার, well known মানে হচ্ছে পরিচিত, ফ্যামিলিয়ার, যদিও অচেনা কিন্তু তবুও পরিচিত। আমরা কি ওই পরদেশে কোনোদিন গেছি? যারা মারা গেছে এবং মারা যাওয়ার পরে কোন জগতে গেছে আমরা কোনোদিন গেছি? কিন্তু যাইনি, কিন্তু আমাদের মনে প্রত্যেকের বিশ্বাস আছে না মারা যাওয়ার পরে আমরা ওই পরজগতে গিয়ে পৌঁছে যাই, তাই তো? তাহলে বলছে আননোন আমাদের সবার কাছে অচেনা জায়গা, ইয়েট ওয়েল নন, কিন্তু তবুও পরিচিত। কাদের কাছে? টু দা আই অফ ফেইথ। আই অফ ফেইথ মানে কাদের কাছে? আই অফ ফেইথ মানে যারা বিশ্বাস করে, বিশ্বাসের চোখ। তার মানে কি? এটা হচ্ছে যারা প্রকৃতপক্ষে গডে বিশ্বাসী, রিলিজনে বিশ্বাসী, তারা বিশ্বাস করে না? আমরা বিশ্বাস করি তো, হ্যাঁ? যারা ধার্মিক তারা কি বিশ্বাস করে? যে মৃত্যুর পরে আমরা ওই গডের কাছে চলে যাই। তো সেজন্য বলছে আননোন আমাদের কাছে আননোন, ইয়েট ওয়েল নোন টু দা আই অফ ফেইথ, কিন্তু এই যারা বিশ্বাস করে তাদের কাছে কিন্তু খুব সুপরিচিত এই জায়গাটা। I have heard that well far, ওয়েল মানে লেখো চিৎকার, স্যাড ক্রাই দুঃখের চিৎকার, ওয়েল মানে কি দুঃখের চিৎকার, ওকে লিখে রাখো। I have heard that well far far away, ওই দূর থেকে আমি ওই আওয়াজগুলো সাউন্ড গুলো যেন শুনতে পাচ্ছি দূর থেকে। কেন? কবি সম্ভবত এই টাইম উনি ফ্রান্সে, ইতালিতে বা ইউরোপিয়ান কান্ট্রিজে লিখছেন, এবং তিনি ওই যে গ্রামের, তিনি যে ওই কলকাতায়, কলকাতার যে ক্যাজুয়ালিটি সেটা নিয়ে উনি ভাবছেন, এবং ওই যে আগে কেমন সকালবেলাটা ছিল সেগুলো ব্যাখ্যা করলো, এবং ওই দূর থেকেও যেন সে শুনতে পাচ্ছে। তার মানে কি উনি যদিও ইউরোপ মহাদেশে চলে গেছে কিন্তু তবুও তিনি এই ইন্ডিয়ান এই স্মৃতিটুকু তিনি ভুলতে পারছেন না, তাই দূর থেকে যেন সে সাউন্ডটা শুনতে পাচ্ছে। তার মানে কি ওই ইন্ডিয়ার সেই কলকাতার সেই ক্যাজুয়ালিটির কথাই বলছে, সে দূর থেকেও এখনো সেই সাউন্ডটা শুনতে পাচ্ছে। কিসের সাউন্ড? ওই গাছটার সাউন্ড, ওই গাছটার দুঃখের আওয়াজ। দিস ইজ দ্য ল্যামেন্ট অফ দ্য ট্রি। তাই তো আমরা সেটা তো দেখলাম। ওকে, দেখো কোনো অসুবিধা আছে কিনা দেখো, অসুবিধা রয়েছে? দুটো জিনিস হতে পারে, হয় খুব ভালো বুঝেছো আর না হলে কিচ্ছু বোঝোনি। মানে কোনো কোয়েশ্চেন নেই কেন বলো রায়না, কোনো কোয়েশ্চেন নেই তো? আচ্ছা, তো বলছে আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, দূর থেকে এখন আওয়াজটা শুনতে পাচ্ছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, অনেকটা দূরে, বাই মেনি আ শেল্টার্ড বে, শেল্টার্ড বে মানেটা কি? সমুদ্রের ধার। ওই সমুদ্রের ধারে বসে সে ওই গাছের সাউন্ডটা যেন এখন শুনতে পাচ্ছে, তাই তো? তার মানে এই গাছের সাউন্ডটা এখন ইউনিভার্সাল হয়ে গেছে, তাই তো? মাইক্রোকসমিক আর নেই, এটা ম্যাক্রোকসমিক ভিউ হয়ে গেছে, বুঝছেন? when slumbered in his cave, cave মানে কি? গুহা। slumbered মানে ঘুমিয়ে আছে। কে ঘুমিয়ে আছে? the water wraith, water wraith মানে কি জানো তো? জলের দেবী, তাই তো? হ্যাঁ, sea spirit, sea spirit লিখে রাখবে বানানটা, sea spirit, SPIRIT, ওকে। সমুদ্রের দেবতা যখন বা সমুদ্রের দেবী যখন জলে ঘুমিয়ে রয়েছে, তার মানে কি এটা এখন আর নর্মাল ঘটনা নেই, এটা একটা রহস্যময় ঘটনা ঘটে গেছে। এই সমুদ্রে যখন জলের দেবতাও এখন ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমি তাও সেই সাউন্ডটা যেন শুনতে পাচ্ছি। and the waves gently kissed the classic shore, এই ওয়েভস মানে কি? সমুদ্রের ঢেউ আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, এবং ওই শোর দেখো, এই যে ক্লাসিক শোর মানে সমুদ্রের ধারকে, কিসড মানে কি? টাচ করছে এসে, কোথায়? দা ক্লাসিক শোর, and the waves এই ঢেউটা এসে কি করছে? সমুদ্রের ধারে এসে আস্তে আস্তে ঢেউটা আসছে, এটাকেই বোঝাচ্ছে। মানে সামনের যে বিউটিফুল অ্যাসপেক্টটা দেখছেন উনি কিন্তু এটা ব্যাখ্যা করছেন, উনি যখন ওই সমুদ্রের ধারে বসে রয়ে কবিতাটা লিখছেন সেটাই কিন্তু দেখাচ্ছেন।
অফ ফ্রান্স অর ইটালি বিনিথ দ্য মুন। দারুণ কথা বলেছে, এই যে এই জায়গায় বলে দিল অফ ফ্রান্স অর ইটালি, মানে এই যে ফ্রান্স বা ইটালিতে উনি যে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বিনিথ দ্য মুন এই চাঁদের নিচে, when earth lay tranced in a dreamless sun, tranced মানেটা লিখে রাখো, tranced মানে ঘুমন্ত, শব্দে, শুন মানে লেখো সাইলেন্স, নিঃশব্দে। দেখো বলছে when earth lay tranced in a dreamless sun, এই পুরো পৃথিবীটা যখন চুপচাপ ঘুমিয়ে রয়েছে, and every time the music rose, প্রত্যেকবার এই আওয়াজটাই, মিউজিকটা, এই গানটা আমি শুনতে পাচ্ছি, মাইন্ড ইনার ভিশন রোজ, আমার এই মনের ভিতরটা, ইনার ভিশন মানে আমার ইমাজিনেশন, ইনার ভিশন মানে কি, ইমাজিনেশন কল্পনা, আমার কল্পনাতে আমি এখন এই আওয়াজটা শুনতে পাচ্ছি, মাইন্ড ইনার ভিশন রোজ ফ্রম আ সাবলাইম। সাবলাইম মানে কি, সাবলাইম মানে হচ্ছে, লেখো সাবলাইম মানেটা লিখে রাখো বিউটিফুল, সুন্দর, হ্যাঁ, বা গম্ভীর, মানে যখনই এই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি আমার হৃদয়টা যেন জেগে উঠছে। দাই ফর্ম ও ট্রি, মানে দাই ফর্ম মানে কি, তোমার ছবিটা, দাই মানে ইয়োর, মনে রাখবে দাই মানে হচ্ছে ইয়োর। এবার আগে দায় শব্দ ব্যবহার করো, এখন ইয়োর কে বলা হয়, তাই না? এই শব্দ, যে শব্দগুলো আগে ব্যবহার করো কিন্তু এখন আর ব্যবহার হয়নি, এগুলোকে বলে আরকেইক ওয়ার্ড, লিখে রাখো, আরকেইক, এ আর সি এইচ এ আই সি, আরকেইক ওয়ার্ড, আরকেইক ওয়ার্ড। দেখো বলছে দাই ফর্ম ও ট্রি, দাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম। হ্যাপি প্রাইম মানে কি জানো তো, প্রাইম মানে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। আই স দি, আমি তোমাকে দেখেছিলাম, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, লাভ মানে আমার নিজের ভালোবাসার, নেটিভ ক্লাইম, ক্লাইম মানে কি নিজের দেশে, আমার নিজের দেশে তোমাকে আমি দেখেছিলাম। তার মানে ওই যে তোমাকে ছোটবেলায় যে ইমেজটা আমি দেখেছিলাম, সেই ছবিটা আমার মনের মধ্যে এখনো ভেসে আসছে, তাই না? therefore I fain, I fain মানে কি, fain মানে হচ্ছে গ্ল্যাডলি, আনন্দের সঙ্গে, would consecrate, consecrate মানে লেখো ডেডিকেট, consecrate মানে হচ্ছে ডেডিকেট, মনে রাখবে আব্রাহাম লিঙ্কন দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, একটা, উনি একটা স্পিচ দিয়েছিলেন, পৃথিবী বিখ্যাত স্পিচ, নাম হচ্ছে দ্য গেটিসবার্গ অ্যাড্রেস, উনি ওখানে এই শব্দটা ব্যবহার করেছিলেন, কনসিক্রেট শব্দটা। কনসিক্রেট মানে ডেডিকেট করা, কাউকে উৎসর্গ করা। কি বলছে, আমি therefore I fain would, আমি আনন্দের সঙ্গে উৎসর্গ করছি, এ লে, লে মানে হচ্ছে পোয়েম, লিখে রাখো কবিতা, লে মানে কি পোয়েম, কবিতা বা গান, আমি এই কবিতাটা, এই গানটা বা এই কবিতাটা তোমার জন্য আমি ডেডিকেট করছি, তাই তো। আনটু দাই অনার, আনটু মানে কি ইনটু, আনটু দাই অনার মানে কি তোমার সম্মানে আমি তোমাকে এই কবিতাটা উৎসর্গ করছি। এই কবিতাটা উনি কাকে উৎসর্গ করছেন, এই গাছটাকে, এই গাছটাকে, মানে as if the tree is a living memory, তাই না? tree beloved of those, সেই সবার প্রিয়, who now in blessed sleep, জানো কাদেরকে, হ্যাঁ বলো, হ্যাঁ গাছটার নামই ক্যাজুয়ালিটি। unto thy honor tree beloved of those, তোমার সম্মানে কবিতাটা আমি উৎসর্গ করে দিচ্ছি আজকে, beloved of those, তাদের কাছে প্রিয় ছিলে তুমি, who now in blessed sleep, যারা ওই শান্তির ঘুমে ঘুমিয়ে আছে, for I repose, for I repose মানে লেখো forever rest, I repose মানে হচ্ছে forever rest, চিরকালের জন্য রেস্ট, তাদের কাছে তুমি প্রিয় ছিলে যারা আজকে চিরকালের জন্য ঘুমিয়ে আছে, তার মানে কাদের কথা বলছে, তার কাজেনদের কথা, যারা আজকে বেঁচে নেই, তাই তো। এই স্মৃতিটুকু কিন্তু তিনি মনে রাখছেন এবং বলছে তুমি তাদের কাছে প্রিয় ছিলে যারা আজকে শান্তির ঘুমে ঘুমিয়ে রয়েছে, সে আমার প্রিয় ভাই বোনেরা, আমার প্রিয় কাজিনসরা যারা আজকে বেঁচে নেই, তাদের, তাদের কাছে তুমি খুব প্রিয় ছিলে, আমার কাছেও খুব প্রিয় তুমি, তাই তোমাকে এই কবিতাটা আমি ডেডিকেট করলাম। একটা গাছকে কতটা ভালোবাসলে এরকম একটা স্মৃতি সৃষ্টি করা যেতে পারে। দেখো, unto thy honor tree beloved of those who now in blessed sleep, for I repose, হ্যাঁ, হ্যাঁ,
ডিয়ারার দেন লাইফ টু মি, অসাধারণ এই লাইনটা, ডিয়ারার দেন লাইফ টু মি আল্লাহ, আর দে এলাস। এলাস মানে মনে রাখবে, এলাস হচ্ছে, এলাস শব্দটা আমরা কখন বলি জানো তো? এলাস শব্দটা আমরা কখন বলি? এলাস হচ্ছে এক্সপ্রেশন অফ সরো, দুঃখ প্রকাশ যখন করি, দুঃখ প্রকাশ। হুররে মানে কি? এক্সপ্রেশন অফ হ্যাপিনেস, তাই তো? ওফ মানে কি? ওফ সারপ্রাইজ মোমেন্ট। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তাই এলাস দারুণ লাইন, এই লাইনটাকে সবাই আন্ডারলাইন করো। ডিয়ার দ্য লাইফ টু মি, জীবনের থেকেও প্রিয় তুমি আমার কাছে। ওয়াইদের, তারা আমার কাছে জীবনের থেকেও প্রিয় ছিল। কাদের কথা বলছে এখানে বলো তো? তার ভাই বোনেদের কথা বলছে, যারা আমার কাছে জীবনের থেকেও প্রিয় ছিল। Mayst thou be numbered when my days are done, মানে যখন আমি মারা যাব তোমাকে নাম্বার মানে কি? তোমাকে গোনা হবে, মানে তোমাকে মনে রাখা হবে। উইথ ডেথলেস ট্রিজ, এই ডেথলেস ট্রিজ মানে কি? আমি হয়তো একদিন মারা যাব, কিন্তু আমার ভাই বোনদের স্মৃতিগুলো কোথায় থাকবে জানো তো? এই ডেথলেস ট্রিজ, এই গাছগুলো। গাছ কখনো মারা যাবে না? এই গাছগুলো কবির চোখে তো মারা যাবে না। কেন জানো তো? এই গাছটাকে কবি অমর করে দিয়ে যাচ্ছেন এই কবির কবিতার মধ্যে দিয়ে। Though the tree will physically die, but the tree is being immortalized by the poet throughout the verse. ঠিক যেভাবে শেক্সপিয়ার তার সনেট নম্বর 80 তার বন্ধুকে চির অমর করে দিয়ে গেছিল তার কবিতার মধ্যে দিয়ে, ঠিক যেভাবে এডমন্ড স্পেন্সার তার অ্যামোরিটি কবিতাতে যেভাবে তার বিলাভেড এলিজাবেথ বয়েলকে ইমর্টালাইজ করে দিয়ে গেছিল, আজকে এই কবিতার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি পোয়েট তার যে ব্রাদার এন্ড সিস্টার আবজিয়ান আরু তাদেরকে ইমর্টালাইজ করে দিয়ে যাচ্ছে এই গাছটার মধ্যে দিয়ে, বা এই গাছটাকে ইমর্টালাইজ করে দিয়ে যাচ্ছে। এবং এই গাছটার মধ্যে দিয়ে কে বেঁচে থাকবে? তাদের ভাই বোনদের স্মৃতিগুলো বেঁচে থাকবে। With deathless trees like those in Borodale, Borodale মানে লেখো a valley in England, ইংল্যান্ডের একটা উপত্যকা বরোডেল, লিখে রাখো a valley in England, a valley, ভ্যালি মানে উপত্যকা, in England, ইংল্যান্ডের একটি উপত্যকা, ফেমাস, যেটা কিসের জন্য বিখ্যাত জানো? ফেমাস ফর ancient trees, ওই প্রাচীন গাছ, ওখানে অনেক পুরনো গাছ রয়েছে, বুঝতে পারলে? ওই বড়ডেলে গাছগুলো যতটা পুরাতন, যেভাবে প্রাচীন গাছগুলো রয়েছে, ঠিক তুমিও এরকম ভাবে ওই গাছগুলোর সঙ্গে তুলনা করছে, বড়ডেলের গাছগুলোর সঙ্গে। কাকে? ওকে, তার মানে এই কবিতা একটা জিনিস বুঝতে পারছি, কবি গাছটাকে অমর করে দিতে যাচ্ছে না, তবে ইমর্টালিটি অফ দ্য ট্রিজ, ইমর্টালিটি অফ ট্রিজ কিসের মধ্যে দিয়ে? থ্রু পোয়েম, এই কবিতার মধ্যে দিয়ে, তুমি বলতে পারো থ্রু আর্ট, শিল্পের মধ্যে দিয়ে, থ্রু লিটারেচার, সাহিত্যের মধ্যে দিয়ে, কারণ সাহিত্য মানে একটা আর্ট, শিল্প, তাই না? সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইমর্টালিটি মানে কি? চিরস্থায়ী করে দেওয়া, অমর করে দেওয়া। লিখে নাও, প্রত্যেকে লিখে নাও। তারপরে দেখো, আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, অফুল মানে লেখো, অফুল মানে কি জানো তো? সুন্দর, কিন্তু দেখে আবার ভয়। একটা বাক্যে দেখলে তুমি অবাক হবে না? সুন্দর প্লাস তুমি ভয় পাবে, এটা বলো অফুল। যদি এখানে ম্যাজেস্টিক বলতে পারো। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, ওই গাছের ডাল, কার? ওই গাছটার ডালের নিচে লিঙ্গার, লিঙ্গার মানে থাকা, লিঙ্গার মানে কি? থাকা। পেল মানে লেখো, পেল মানে দুর্বল, কি থাকবে? দেখো দুর্বল, ফিয়ার ভয়ঙ্কর, ট্রেম্বলিং মানে হচ্ছে কাঁপা, হোপ আশা, ডেথ মানে মৃত্যু, স্কেলিটন, স্কেলিটন মানে হচ্ছে সিম্বল অফ ডেথ, স্কেলিটন মানে আমরা জানি কঙ্কাল, তাই না? হ্যাঁ, মৃতের চিহ্ন। মানে কি? ওই গাছটার নিচে হয়তো কাউকে গ্রেভ করে দেওয়া হবে, তার স্কেলিটন মানে কি? তার যে কঙ্কাল, তাই না, মারা যাওয়ার পরে। তার মানে এই আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল ফিয়ার ট্রেম্বলিং হোপ এন্ড ডেথ দি স্কেলিটন এন্ড টাইম দ্য শ্যাডো। এবং মনে রাখবে এই যে কথাটা বলছে, মানে এটা একটা সিম্বলিক রেফারেন্স টানছেন, যে এই গাছগুলো কি করতে পারে মানুষকে ফেয়ার, হোপ, তারপরে এই সমস্ত কিছুর
ইমোশনস কিন্তু দিতে পারে। তাই গাছগুলো একটা আবেগ সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে। এন্ড দো উইক দ্য ভার্স, এবং হয়তো আমার এই কবিতাটা অনেকটা উইক বা দুর্বল, মানে কি দুর্বল কেন বললো, এটা হচ্ছে কবি তার হাম্বলি ভদ্রভাবে তার পোয়েটিক লিমিটটাকে স্বীকার করছেন। পোয়েট্রিতে একটা লিমিট রয়েছে নাকি, দ্যাট উড ডাই বিউটি ফেইন, দ্যাট উড ডাই বিউটি ফেইন, ফেইন মানে কি গ্ল্যাডলি, আনন্দের সঙ্গে, এবং যেটা আনন্দের সঙ্গে তোমার বিউটিটাকে ব্যাখ্যা করবে কবিতাটা। ও ফেইন রিহার্স, ও ফেইন রিহার্স, রিহার্স মানে ডেসক্রাইব এগেন, ডেসক্রাইব, রিহার্স মানে দেখো আবার ব্যাখ্যা করা, ডেসক্রাইব এগেন, এগেন আবার ব্যাখ্যা করা। দেখো that would thy beauty of faint rehearse may love defend thee, defend মানে কি protect, defend মানে কি, defend মানে লিখে রাখো protect, protect করা, এই ভালোবাসা তোমাকে প্রোটেক্ট করে রাখবে। মে লাভ ডিফেন্ড দি, দি মানে ইউ, তোমাকে কাকে, গাছকে, তাই না, ফ্রম অবলিভিয়ান্স কার্স, অবলিভিয়ান মানে দেখো ভুলে যাওয়া, অবলিভিয়ান মানেটা কি ভুলে যাওয়া, অবলিভিয়ান মানে হচ্ছে ভুলে যাওয়া, ফরগেটিং, কার্স মানে অভিশাপ। বলছে কবিতাটা তোমাকে বাঁচিয়ে রাখবে, প্রোটেক্ট করবে, কিসের থেকে জানো তো, এই ভুলে যাওয়া থেকে। মানুষ তোমাকে ভুলে যেতে পারবে না যতদিন এই কবিতাটা বেঁচে থাকবে, as long as the poetry will survive, as long as the human beings will be able to take the oxygen, I will make you immortalize, যতদিন কবিতাটা বেঁচে থাকবে ততদিন এই গাছটা বেঁচে থাকবে। তাই I will make you, কি বলো লাস্ট লাইনটা দেখো, may love, ভালোবাসা, কার ভালোবাসা, আমার ভালোবাসা, ডিফেন্ড দি, তোমাকে ডিফেন্ড করবে, প্রোটেক্ট করবে, কোথায়, ফ্রম অবলিভিয়ান্স কার্স, মানে এই যে ভুলে যাওয়া। জানো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু একদিন ভুলে যাওয়া হয় না, এই আজকে আমরা রয়েছি, আর 100 বছর পরে বা 50 বছর পরে বা 200 বছর পরে আমাদের কেউ মনে রাখবে কি, আমাদের স্মৃতিচিহ্নটুকু থাকবে না। কিন্তু এই গাছটাকে এখনো মনে রাখা হচ্ছে কেন জানো, এই কবিতার মধ্যে দিয়ে। তাই অবলিভিয়ানের কাছ থেকে, দিস ইজ দা আই উইল প্রোটেক্ট ইউ ফ্রম অবলিভিয়ান্স কার্স, এই যে ভুলে যাওয়া যে অভিশাপ, এখান থেকে তোমাকে আমি রক্ষা করবো। তাই ভুলে তোমাকে আমি যেতে দেবো না, যতদিন এই আমি একদিন থাকবো না, এই পৃথিবী, মনে রাখবে যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন মানুষজন বেঁচে থাকবে, যতদিন এই কবিতাটা পড়া হবে, ততদিন তুমি আবার বেঁচে উঠবে আমার এই কবিতার মধ্যে দিয়ে। তাই এই কবিতার মেন বিষয়বস্তু ঠিকই, এই কবিতার মেন বিষয়বস্তু হচ্ছে গাছকে ইমর্টালাইজ করে দেওয়া। 2 নম্বর নস্টালজিয়া, মনে রাখবে মেন বিষয়বস্তুগুলো এই কবিতার। প্রথম কথা হচ্ছে কি নস্টালজিয়া, না নস্টালজিয়া মানেটা কি, মানে বর্তমান অবস্থা থেকে অতীতকালকে মনে করা, এটা বলে নস্টালজিয়া। মেমোরি মানেটা লিখে রাখো, স্মৃতি চালনা করছে না, আবার immortalization of the tree through poetry, কবিতার মধ্যে দিয়ে গাছকে অমর করে রাখা, মনে রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু। ওকে, তাই দ্য ট্রি ক্যান অলসো বি কম্পেয়ার্ড উইথ আ হিস্টোরিয়ান, একটা নতুন পার্সপেক্টিভ দিলাম এই কবিতাতে, যে একটা ঐতিহাসিকের সঙ্গে তুলনা করা যেতে পারে, যে সারা জীবন এই হিস্ট্রিকে তুলে রাখবে। তাই এইরকম ভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে, প্রত্যেকটা শব্দ বুঝতে, keep connected with the channel and follow it obviously. Okay, thank you.